নমস্কার, তনয়াস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর এতে হাফ কাপ সুজি দেব। নিয়ে ভালোভাবে সুজিটাকে ভেজে নেব। অল্প আছে 3 থেকে 4 মিনিটের মতো সুজিটাকে ভালো করে ভেজে নেব। এরপর সুজিতে অল্প অল্প করে 1 কাপ দুধ অ্যাড করব। দুধটা কিন্তু হালকা গরম করে নিয়েছি। দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সুজিটা যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে সুজির ডোটা কমপ্লিট। দেখুন কড়াই থেকে সুজিটা ছেড়ে গেছে। এবার আমরা সুজিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর চিনির শিরাটা তৈরি করে নেব। কড়াইয়ে 1 কাপ চিনি দেব আর 1 কাপ জল দেব। এবার হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব। দেখুন চিনিটা গলে গেছে। এরপর এটাকে ভালোভাবে ফোটাবো। এরপর এতে একটা ছোট এলাচ দিয়ে দেব। এরপর চিনি শিরাটাকে ভালোভাবে ফুটতে দেব। এরকম দুটো আঙুলের মাধ্যমে চিনি শিরাটাকে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। দুটো আঙুলের মধ্যে যখন চিটচিটে ভাব আসবে তখনই বুঝে নিতে হবে চিনি শিরাটা হয়ে গেছে। চিনি শিরাটা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করব। এরপর আমরা সুজির মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। নিয়ে ভালো করে মাখবো। ডোটাকে আরো ভালোভাবে মাখার জন্য আমি 1 চামচ দুধ নিয়ে নিলাম। এরপর ডোটাকে ছোট ছোট বলের মতো আকার করে তারপর হাতের তালুর মাধ্যমে চ্যাপটা করে নিতে হবে। এরকম ভাবে প্রত্যেকটা বলকে চ্যাপটা করে নিতে হবে। দেখুন প্রত্যেকটা বলকে আমি চ্যাপটা করে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। নিয়ে হালকা গরম হয়ে গেলে এক এক করে এগুলো ভাজতে দিয়ে দেব। এপিট ওপিট করে হালকা আঁচে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বাইরেটা ভাজা আর ভিতরটা কাঁচা হলে কিন্তু চলবে না। ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলোকে একটা ছাকনার সাহায্যে তুলে নেব। আমি চিনি শিরাটাকে অনেকক্ষণ আগে করেছি, তাই ঠান্ডা হয়ে গেছে। আবার চিনি শিরাটাকে গরম করে নেব। এরপর চিনি শিরাতে এগুলো দিয়ে দেব। সুজির বড়াগুলোকে এপিট ওপিট করে দেবো যাতে সুজির বড়াগুলোর মধ্যে চিনির রস ঠিকঠাকভাবে ঢুকে যেতে পারে। বড়াগুলোকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে মাঝে বড়াগুলোকে এপিট ওপিট করে দিয়েছিলাম যাতে রসটা ভালোভাবে ঢুকে যায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।